চাপার মা, এই চাপার মা, তাড়াতাড়ি খাবারটা দে। মাঠে অনেক কাজ বাকি পড়ে আছে। সময় মতো চাষ না করলে ভালো ফসল ফলবে না। তার উপর ওই জমিদার বাবুর কাছে অনেক টাকা ঋণ। কিরে, শুনতে পাচ্ছিস না নাকি? কিরে, আমি এই শুধু জল খেয়ে কাজে যাবো নাকি? সকালে ভাত রান্না করিসনি? মা, কিছু খেতে দাও না মা। কাল দুপুর থেকে এক মুঠো ভাত খেয়ে রয়েছি, আর পারছি না মা। কিছু খেতে দাও না মা। কিরে চাপার মা, মরে গেলি নাকি? কখন থেকে ভাতটা চাইছি, কথা তোর কানে যাচ্ছে না? মরে গেলেই তো ভালো হতো। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে এখন এই সংসারটা। কি বললি? বড্ড তোর মুখের ভাষা বেড়েছে না? সেই ভোর থেকে উঠে তুই কি করছিলি? এখনো রান্না করতে পারিসনি? কি দিয়ে ভাত বসাবো বলো দেখি? পরশুদিন থেকে বলছি, ঘরে এক মুঠো চাল নেই। সেদিকে তোমার হুঁশ আছে নাকি? মেয়েটাও কান্নাকাটি করছে। কাল সেই দুপুরে ওর মতো এক মুঠো চাল দিয়ে ভাত রান্না করে দিয়েছি। কি বললি? সেদিনও তো 1 কিলো চাল এনে দিলাম, এর মধ্যেই সব শেষ করে দিলি? এই তো দেখো না, এক মুঠো চালও এর মধ্যে নেই যে তোমাকে রান্না করে দেব। বড় চিন্তার বিষয় রে চাপার মা। এখন কোথা থেকে অতগুলো টাকা পাই বলতো? তারপরে ভোলার দোকানে অনেক টাকা বাকি আছে। সেদিন তো ভোলা বলিয়ে দিল আমি আর বাকিটাকে দিতে পারবো না। আমি বলি কি, তুমি একবার জমিদার বাবুর কাছে যাও না। 2-3 দিন পরেই তো মাঠের ফসল উঠবে। তখন ওই ফসল বিক্রি করে তুমি জমিদার বাবুর টাকাটা শোধ করে দেবে। না রে চাপার মা, জমিদার বাবুর কাছে অনেক টাকা ঋণ আছে। তার উপরে ছেলেটা খুব হারামি। জমিদার বাড়িতে আমি যেতে পারবো না। মেয়েটা খিদের জ্বালায় কান্নাকাটি করছে। আমারই তো সব দায়, তাই না? শোনো, তুমি যদি না যাও আমি নিজে যাব জমিদার বাবুর কাছে। খবরদার চাপার মা, ভুল করেও তুই জমিদার বাড়িতে যাবি না। কেন যাব না? জমিদার বাবু আমাদের গ্রামের মনিব। আমাদের সুবিধা অসুবিধা উনি নিশ্চয়ই বুঝবেন। তুমি যদি না যাও আমি নিজেই যাব। কি বললি? আমার বান করা সত্ত্বেও তুই যাবি? ওরা ভালো মানুষ নয় রে চাপার মা, তুই খবরদার যাবি না। কেন যাব না? জমিদার বাবু আমাদের গ্রামের মনিব। আমাদের সুবিধা অসুবিধা উনি নিশ্চয়ই বুঝবেন। তুমি যদি না যাও আমি নিজেই যাব। কি বললি? আমি বারণ করা সত্ত্বেও তুই যাবি? ওরা ভালো মানুষ নয় রে চাপার মা, তুই খবরদার যাবি না। মা, খুব খিদে পাচ্ছে মা। বাবা, মাকে একটু চাল এনে দাও না। একটু রান্না করে দিক আমাকে। খুব খিদে পাচ্ছে বাবা। এর পরেও তুমি চুপ করে থাকবে? মেয়েটা খিদের জ্বালায় কেঁদে কেঁদে মরছে। তোর শুধু খিদে আর খিদে, একটু সহ্য করতে পারিস না? মাঠে ফসলটা বিক্রি করি, ততদিন তুই না খেয়ে থাকবি, বুঝলি? ভালো লাগে না আমার। আর তো কোনো মুরদ নেই তোমার। জমিদার বাবুর কাছে আমি নিজেই যাব। এক মুঠো চাল আমি নিজে ভিক্ষে করে নিয়ে আসবো। মা,